সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই কয়দিন তোমাদের বেশ কতগুলি ক্লাস আমি নিতে পারি নাই। আমি তোমাদের চাহিদা অনুযায়ী কিছু কিছু ক্লাস আমি পিছনে পড়ে গেছি। গতকালকে তোমাদের একটা ক্লাস আমি শুরু করেছিলাম গ্রাফ বেসড। এই গ্রাফ বেস হয়তো আমার ক্লাসটা একটু তাড়াহুড়া হয়েছে বলে, আর তোমাদের পড়ানোর ফাঁকে ভিতরে এত কমেন্টস দেখে এই করা পরে ব্রেক হয়ে যায়, কেমন জানি এটা হয়। তাহলে তোমরা অনেকেই বুঝতে পারো নাই, তোমাদের কমেন্টসে ছিল, আমি পরে দেখছি কমেন্টসগুলি। তারপরে দেখো, সেই অনুযায়ী আমি তোমাদেরকে এই গ্রাফের বেসিকটা সহ একটু ওই স্লোলি কালকে যে ফার্স্ট বুঝাইছি, আর আমি মাঝে মধ্যে তোমাদের কমেন্টসগুলি দেখব কিছু অংশ করে। তারপরে যেমন করে কমেন্টস দেখব, তোমরা করা শেষ হইলে যদি না বুঝে থাকো তাহলে কমেন্টসে দ্রুত লিখবে, তখন আমি কমেন্টসটা দেখব। করা শেষ হইলে আরেকবার দেখব, করা শেষ হইলে কমেন্টসগুলি আবার দেখব। দেখে যদি তোমাদের কোনো বোঝার ঘাটতি থাকে তাহলে দ্রুত লিখবে, যেন আমি দেখেই পেয়ে যাই। আর এর ক্ষেত্রে কালকে যে সমস্যা হয়েছিল সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমি এই দিকেও লেখা রাখছি, ওই দিকেও লেখা রাখছি। বোর্ডটা হয়তো আমি ভাবছি তোমাদের আগে অনেক করা আছে, তোমাদের হয়তো এক্সপার্টনেস আছে, ভেবেছিলাম যে একটু ফাস্ট করাইলে তোমাদের বোঝার ক্ষেত্রে তেমন সমস্যা হবে না। তাহলে আমার মনে হয় গ্রাফটা অনেকেই এখনো ঠিক মতো ধরোই নাই। তাহলে আজকে আমি একদম গোড়ার বেসিক থেকে স্লোলি করাবো, যতটুকু আগাতে পারি ততটুকুই যথেষ্ট, কিন্তু যেন সঠিকভাবে বুঝতে পারো আমি সেইভাবেই আগাবো। তারপরেও না বুঝতে পারলে তোমরা কমেন্টসে অবশ্যই লিখবে, আমি কমেন্টস দেখবো ফাঁকে ফাঁকে। গ্রাফটা অর্থাৎ নাম্বার যখন করাবো বেসিক বুঝাবো, একবার বেসিক বুঝানোর পরে ওই সমস্যাটা নাম্বার যখন সমস্যা সমাধান করবো, বেসিক বুঝানোর পরে আমি কমেন্টসগুলি দেখবো। তোমরা বেসিক বুঝার পরে একটু দেখো বুঝছো কিনা, যদি না বুঝে থাকলে কমেন্টসে ওকে লেখো বুঝেছি, আর না হলে লিখবা বুঝি নাই, ঠিক আছে। আর এই মুহূর্তে একটু যারা লাইনে আসো বা লাইভে আসো তারা একটু দেখো আমার এই লেখাগুলি ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, আর আমার কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা। যদি নেটের ডিস্টার্ব হতে পারে, মাঝে মধ্যে হয়, যদি প্রবলেম না হয় তাহলে কমেন্টসে দ্রুত এখনই ওকে লেখো, আমি তোমাদের কমেন্টস দেখেই শুরু করব। দ্রুত লেখো। ভগ্নাংশটি আমি ক নাম্বার সমাধান করতেছি এবং কমেন্টসও দেখতেছি। তোমরা অনেকেই সালাম দিয়েছো, ওয়ালাইকুম সালাম। কমেন্টসেও লিখেছো ওকে, হয়তো নেটে প্রবলেম হচ্ছে না, দেখতেছো বা বুঝতেছো। এখন দেখো, কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে মান 1 হয়, আবার হরের সাথে 2 যোগ করলে হাফ হয়। ভগ্নাংশটিকে x/y ধরে সমীকরণ জোট গঠন করো। সমীকরণ জোট মানে দুইটা সমীকরণ গঠন করতে হবে। তাহলে ভগ্নাংশটি x/y হলে অথবা ভগ্নাংশটিকে x/y ধরলে শর্ত মতে প্রশ্ন মতে কোনো ভগ্নাংশের লবের সাথে, তাহলে এটার লব হলো x, হর হলো y, তাহলে লবের সাথে কত যোগ করলে 3, তাহলে লবের সাথে 3 যোগ করলাম, হর ঠিক থাকবে, তখন তার মান 1 হয়। বাহ, এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করব, একটু সরল করে ফেলবো, ভগ্নাংশ মুক্ত করব। আর গুণ করি, এটার নিচে মনে মনে একটা 1, এই 1 এর সাথে x+3 গুণ করো, গুণ করলে x+3 হবে, আর এইভাবে গুণ করলে y এর সাথে 1 গুণ করলে y। और
এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই থ্রিটা এই ওয়াই পক্ষে ডানে আছে, বামে আনলে মাইনাস হয়ে গেছে, থ্রি ওই পক্ষে নিয়ে যাব সংখ্যাটা, এটা হলো 1 নং। ঠিক আছে, এরপরে আবার এখন দ্বিতীয় শর্তে যাও, হরের সাথে 2 যোগ করলে যে মূল ভগ্নাংশ সেটার সাথেই, সেটার হরের সাথে, তাহলে এক্স বাই ওয়াই, তাহলে হর হলো ওয়াই, হরের সাথে 2 যোগ করলে, তাহলে 2 যোগ করলাম, তখন ভগ্নাংশটার মান হাফ হয়, এই হাফ হলো। এটা কেউ আগেরটার মতোই সরল করি, 2x ইকুয়াল টু 1 দিয়ে এটা গুণ করলে y প্লাস 2, और x y গুলি এক পক্ষে নিয়ে আসি, 2x মাইনাস y ইকুয়াল টু 2, এটা আমাদের 2 নং সমীকরণ। আমাদের এই যে 1 নং এবং 2 নং সমীকরণ, এই দুইটাই হলো এই সমীকরণ গঠনের ব্যাপার, সমীকরণ গঠন করতে বলছে আমাদের। নির্ণয় সমীকরণ এই দুইটা লিখলেই হয়ে যাবে। সুতরাং নির্ণয় সমীকরণ। আর তোমরা কালকে কমেন্টসে কেউ লিখেছিলে অ্যান্সার লেখা যাবে, যে কোনো প্রশ্নের উত্তর অ্যান্সার লেখা যাবে। এটা যেহেতু এই দুইটা সমীকরণ গঠন করতে বলছে, এই সমীকরণ গঠন করার পর আমরা যা পাবো সেটাই হবে অ্যান্সার। আর নির্ণয় সমীকরণ লিখলে আর অ্যান্সার লেখার দরকার পড়বে না। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু -3, আর এটা হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু, নির্ণয় সমীকরণ জোটের কথা বলছে, জোট লিখলাম। এইভাবে লিখলেই হয়ে যাবে, তখন আর অ্যান্সার আলাদাভাবে লেখার দরকার পড়বে না, নির্ণয় লিখলে আর লেখার দরকার পড়ে না। এখন দেখো আমি ক করেছি, তোমরা যদি কয়ে কোনো বোঝার ঘাটতি থাকে, যদি ঘাটতি না থাকে তাহলে কমেন্টসে ওকে লিখো, আর যদি বুঝে থাকো তাহলে, বুঝে না থাকো তাহলে কমেন্টসে লিখো বুঝি নাই। আমি তোমাদের কমেন্টস দেখে পরে আগাচ্ছি সামনের দিকে দ্রুত। আচ্ছা, দ্রুত তোমরা কমেন্টসে লিখো। আচ্ছা, অনেকেই হয়তো এই পরে জয়েন করছো, তারপরে হয়তো তারা বোঝা নাই, তারপরেও আমি আবার বোঝাচ্ছি। এরপরেও এটা শেয়ারে থাকবে, গতকালকে এটা শেয়ারে ছিল না, এটা শেয়ারে থাকবে, পরে আবার দেখে নিও, আশা করি পরে বুঝে যাবে। তারপরে আমি বুঝাচ্ছি। এনে কয়ে বলছে ভগ্নাংশটিকে x ধরে, এনে যে ভগ্নাংশের কথা বলা হয়েছে, কোনো ভগ্নাংশের লবের সাথে 3 যোগ করলে, 3 যোগ করলে এর মান 1 হয়, আবার হরের সাথে 2 যোগ করলে হাফ হয়। এই যে উদ্দীপকটা আছে, সেই উদ্দীপকের ভগ্নাংশের কথা বলা হয়েছে। এখন কতে বলা হয়েছে ভগ্নাংশটিকে x বাই ওয়াই ধরে, ওই ভগ্নাংশ, যে কোনো ভগ্নাংশ ধরলে তার একটা লব থাকবে, একটা হর থাকবে। আমরা লবের মধ্যে ধরছি x, হরের মধ্যে ওয়াই ধরলি, এনে প্রশ্নে যেভাবে বলা হয়েছে সেভাবেই আমরা যাব। তাহলে ভগ্নাংশটাকে যদি x বাই ওয়াই ধরি, যার লব x হর ওয়াই, প্রথম শর্তে বলা হয়েছে লবের সাথে 3 যোগ, লব মানে কি x, x এর সাথে 3 যোগ করলাম, ওয়াই ঠিক থাকলো, ইকুয়াল টু তার মান কত হয় 1 হয়, যে প্রশ্ন অনুযায়ী ইকুয়াল টু 1। ঠিক আছে, তারপরে আমরা এইভাবে সমাধানে, তোমরা ক্লাস 6, 7 2 ক্লাস করছো, আর গুণ পক্ষান্তর, এটা আশা করি সবাই ভালো বুঝো। এই 1 দ্বারা এটাকে গুণ করব, 1 দ্বারা x প্লাস 3 কে গুণ করলে x প্লাস 3 থাকবে, আবার y দ্বারা 1 কে গুণ করলে আর সমান চিহ্নের পরে y একে y হবে।
পরে সমীকরণের চলরাশিগুলি অর্থাৎ অজানা রাশিগুলি হলো এক্স এবং ওয়াই, এগুলি এক পক্ষে রাখলাম, ওয়াই ডান পক্ষে ছিল সমান চিহ্নের, বাম পক্ষে আনছি মাইনাস হয়েছে 3, বাম পক্ষে ছিল প্লাস, ডান পক্ষে নিয়ে গেছি -3 হয়েছে। এইটা 1 নং সমীকরণ দিলাম, এটা একটা সরল ফর্মে আছে। সমীকরণগুলি এইভাবে লেখা ভালো, এক্স ওয়াই, এক্স এর রাশি প্লাস অথবা মাইনাস ওয়াই এর রাশি ইকুয়াল টু পরে খালি সংখ্যা বা ধ্রুবপদগুলি ডানে লেখা ভালো, এটা হলো সরল ফর্ম। ঠিক আছে, এরপরে দ্বিতীয় শর্তে বলছে যে আবার বলছে উদ্দীপকে হরের সাথে 2 যোগ করলে, ওই মূল ভগ্নাংশ যে আছে এর হরের সাথে 2 যোগ করলে, এর ভগ্নাংশটা হলো এক্স বাই ওয়াই, তার হর হলো ওয়াই, হরের সাথে 2 যোগ করলে, এই যে হরের সাথে 2 যোগ করলে তার মান হাফের সমান হয়, হাফ হয় মানে হাফের সমান হয়। এখন যদি আমরা আবার আর গুণ করি, তাহলে এই 2 এর সাথে x গুণ হলো, আর এই সমান চিহ্ন হয়ে মাঝে y প্লাস 2 এর সাথে 1 গুণ করলে y প্লাস 2 এই হবে, মাঝে বা চিহ্ন দিয়ে ওয়াইটাকে শুধু এই পক্ষে নিয়ে আইলাম, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা 2 নং সমীকরণ। এখন বলছে ধরে সমীকরণ জোট গঠন করো, তাহলে আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, এটাই হলো নির্ণয় সমীকরণ। যে সমীকরণ জোট গঠন করতে বলছে সেই দুইটাই হলো এই দুইটা। তাহলে এই দুইটা আমরা আশা করি প্রত্যেকেই এখন বুঝতে পেরেছো যারা প্রথম থেকেই বা এনেছিল। ঠিক আছে, তারপরে আসো এখন এই এরপরে আবার তোমরা একটু এখন যদি কমপ্লিটলি বুঝে থাকো তাহলে প্লিজ সব প্রত্যেকেই কমেন্টসে দ্রুত ওকে লিখো, আমি তাড়াতাড়ি দেখবো, দেখে পরেরটা আগাবো, আর নয় আগাবো না। দ্রুত লেখো। হ্যাঁ দ্রুত লেখো, প্রত্যেকেই লিখো, প্রত্যেকেই কমেন্টসে ওকে লিখো যদি বুঝে থাকো। আচ্ছা প্রায় সবাই ওকে লিখছো, একজনে এরপরেও নো বলতেছ, সে মনে হয় প্রথম থেকে জয়েন করো নাই, তাহলে তোমরা এই এই ভিডিওটা শেয়ার করা থাকবে, আপলোড করা থাকবে, তোমরা পরে দেখে নিও। এরপরেও যদি না বুঝো তাকে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ফোন করো, যদি না বুঝে থাকো তাহলে আমি একা আলাদাভাবে ফোনে বুঝাবো, 01711356967। যদি 1-2 জনে না বুঝো তাহলে আবার 1-2 জনকে একজনের জন্য যদি আবার প্রথম থেকে বারবার বুঝাইতে থাকি তাহলে অন্যরা ডিসগাস্টিং ফিল করবে, তাদের ওই ক্লাসটা করতে মন চাইবে না। তাহলে আমি এই তাদের জন্য নাম্বার দিয়েছি, 1-2 জন যদি না বুঝে থাকো যে পরে জয়েন করার কারণে হয়েছে, এটা আমি মনে করি, তাদেরকে আমি যে নাম্বার দিয়ে রাখছি, যদি না বুঝো এরপরও একা ফোন করো, এই যে কোনো সময় ফোন করে, যে কোনো সময় বলতে আমি যদি এই অনলাইন ক্লাসে ব্যস্ত না থাকি তাহলে আমি এই ফোন ধরে সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে তোমরা নাম্বারটা লিখে নিতে পারো। এরপরে আমরা খতে যাব, খ নাম্বারে সমাধান করব। এখন দেখো খ নাম্বারে ক এ যে প্রাপ্ত দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা লিখে নিই। ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত x মাইনাস ওয়াই ইকুয়াল টু -3, এটা একটা সমীকরণ। আর এটা হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, এটা হলো আরেকটা সমীকরণ, এটা 2 নং। আমরা এইভাবেই দুইটা সমীকরণ দিয়ে নিলাম। একটু খেয়াল করো, কত এগুলি পাইছি এইগুলি লিখলাম, এইগুলি লিখে ভগ্নাংশটি নির্ণয় করতে বলছে, তাহলে কয়ে যে সমীকরণ জোট গঠন করেছি সেই সমীকরণ জোট দুইটা আমরা প্রথম দিক দিয়ে বুঝাইছি এই চ্যাপ্টারে, যে প্রতিস্থাপন পদ্ধতি এবং অপনয়ন পদ্ধতি। যে কোনো একটা পদ্ধতিতে তোমরা কয়ে প্রাপ্ত দুইটা সমীকরণকে সমাধান করবে, সমাধান করে এক্স ওয়াই এর মান পেয়ে গেলে আমরা যে মানগুলি পাবো সেই মানগুলি এই ভগ্নাংশের মধ্যে বসায়া দিলে সেই ভগ্নাংশটা সংখ্যায় কত সেইটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো আমরা
কখন অপয়নন পদ্ধতি সহজে আমরা করে মান নির্ণয় করে ফেলতে পারবো সহজে, যদি যে দেখো y এর সহগ এবং n এ y এর সহগ, n এ -1 n এও y এর সহগ -1 সেম সেম, যদি এইরকম x বা y এর কোনো একটার সহগ দুইটার ক্ষেত্রে দুইটা সমীকরণ এই সমান হয়, তাহলে ওই সমীকরণ দুইটা যদি একই চিহ্ন হয়, y এর সহগগুলি একই চিহ্ন, এটা তো মাইনাস এটা তো মাইনাস, তখন বিয়োগ করলে ওই y এর জারটা কাটা যাবে। তাহলে আমরা করব কি, একটা টান দিয়ে এনে লিখবো শর্টলি বিয়োগ করে, আচ্ছা আমি এই সাইড ক্লিয়ার করে নিচ্ছি, বিয়োগ করে, এখন বিয়োগ করলে এই নিচের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মনে মনে চেঞ্জ করলেও হয় অথবা লেখেও দিতে পারো, লেখলেও সমস্যা নাই। তোমরা যারা একটু কম বোঝো তাদের লেখে করাই ভালো, আর যাদের মনে রাখতে মনে করার ক্যাপাসিটি ভালো তারা এটা না দিলেও চলবে। এখন দেখো চিহ্ন মনে মনে চেঞ্জ করার পরে ক্লাস 6 এ যোগের নিয়মে শিখে আসছো, চেঞ্জ করার পরে যোগ করতে হয়। যোগের নিয়মটা হলো এটার চিহ্ন প্লাস আর চেঞ্জ করার চিহ্ন হলো মাইনাস, ওই দুইটার মধ্যে কোনো একটার চিহ্ন, যেটা বড়টার চিহ্ন লিখতে হয়, একটা প্লাস আর একটা মাইনাস হইলে বড়টার চিহ্ন লিখতে হয়, তখন এটা প্লাস এক্স আর এটা আছে চিহ্ন চেঞ্জ করাটা সহ হলো -2x, তাহলে বড়টা হলো 2x, এই 2x এর আগে চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস নামবে, পরে বড়টার থেকে ছোটটা বিয়োগ করতে হবে, 2x থেকে x বিয়োগ করলে x থাকবে। আর এটার ক্ষেত্রে দেখো এটা প্লাস y এবং -y এটা সমান, এটা যোগ করলে কাটা যাবে, অর্থাৎ y এর জারটা অপসারিত হয়ে যাবে। আর এদিকে দেখো চেঞ্জ করা জাত হলো মাইনাস আর উপরেও মাইনাস, তাহলে নিচেরটাও মাইনাস উপরেরটাও মাইনাস, যোগের নিয়মে ক্লাস 6 এ শিখে আসছো, দুইটা একই চিহ্ন তাহলে ওই চিহ্ন নামবে এবং সংখ্যা দুইটা যোগ হবে, 3 আর 2 5, 3 আর 2 5 হলো। এখন দুই পক্ষে যদি মাইনাস চিহ্ন আছে শুধু প্লাস এক্স এর মান বের করতে হবে, এই মাইনাসকে প্লাস করতে হলে সমীকরণ এটা, এই সমীকরণের উভয় পক্ষকে একই রাশি দ্বারা গুণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, তাহলে মাইনাস উঠাইতে হলে কি দ্বারা গুণ করা লাগবে, আর এটা -1 দ্বারা গুণ করব, -1 দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হয়ে যাবে, প্লাস এক্স ইকুয়াল টু এনেও মাইনাসে মাইনাসে +5 হয়ে যাবে, ওর দাও এনে সাইড নোট দিলে দিতে পারো, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, এটা সাইড নোট আকারে দিয়ে রাখো, তাহলে এক্স এর মান পেয়ে গেলাম। এখন আমি আবার দেখব এই যে এক্স এর মানটা অপনয়ন পদ্ধতিতে বের করলাম, এইটা যদি তোমরা বুঝে লিখো আবার কমেন্টসে ওকে লিখো, প্রত্যেকেই খুব দ্রুত কমেন্টসে ওকে লিখো, আমি দেখে তারপরের অংশ আগাই। দ্রুত লেখো কমেন্টসে, দ্রুত ওকে লিখো, যদি বুঝে থাকো, না বুঝলে লেখো যে বুঝি নাই, তাড়াতাড়ি আমি দেখতেছি, দেখে পরের ধাপ আগাবো। এখন পরের ধাপ হলো এই 1 নং সমীকরণে 1 নং সমীকরণে হ্যাঁ আমি তো অনলাইন ক্লাসে আছি, 1 নং সমীকরণে x এর মান বসিয়ে পাই। তোমাদেরকে বলছি x এর মান পর্যন্ত বুঝেছো কিনা, যদি বুঝে থাকো তাহলে কমেন্টসে ওকে লিখো, হ্যাঁ একটু প্লিজ দ্রুত। এরপরে x এর মান যদি বসাই, x এর মান হলো 5 minus y equal to -3 or minus y equal to -3 minus 5, এই 5টাই দিদা মাইনাস হয়ে গেল, একটু আমি কমেন্টসগুলি দেখে নিচ্ছি।
একটু কমেন্টসে লিখো, এক্স এর মান বের করাটা যদি বুঝে থাকো তাহলে দয়া করে কমেন্টসে ওকে লিখো। ওকে, আলহামদুলিল্লাহ সবাই বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি। এই যে এক্স এর মানটা 5 পেয়েছি, এই এক্স এর মানটা এখানে বসাবো। এক্স এর জায়গায় -5 বসিয়ে দিলাম, মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি, বাকি সব ঠিক থাকবে। এটাই লিখলাম 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এখন এক্স এর মান পেয়ে গেলাম। এখন এই যে এক্স এর মান বসাইলাম, এখান থেকে মাইনাস ওয়াইটা রাখবো আর সংখ্যাগুলি ডানে নিয়ে যাব। এদিকে -3 আছে, এই 5 প্লাসের আছে, সমান চিহ্নের বামে ডানে গিয়া মাইনাস হয়ে গেল। এখন যদি এইটা থেকে আমরা ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটাও মাইনাস এইটাও মাইনাস, সংখ্যা দুইটাই যেহেতু মাইনাস তাহলে মাইনাস চিহ্ন হবে, সংখ্যা দুইটা যোগ হবে। আর এখানেও দুই পক্ষে মাইনাস থাকলে এই মাইনাসটা দূর করে আমরা লিখতে পারি ওয়াই ইকুয়াল টু 8। এখন দেখো এখানেও দুই পক্ষকে -1 দ্বারা গুণ করছি। এইসব ছোটখাটো সাইড নোট না দিলেও হবে। এই টাইপের সাইড নোট এখানে একবার দিছি, এরকম কাজ পরে আবার যে করলে বারবার দেওয়ার দরকার নেই। তাহলে আমরা এক্স এর মানও পাইলাম, ওয়াই এর মানও পেলাম। যদি এক্স এর মান এবং ওয়াই এর মানও পাই, আর এনে হতে প্রাপ্ত আরেকটা জিনিস লিখো, ভগ্নাংশটি এক্স বাই ওয়াই, ভগ্নাংশটি এক্স বাই ওয়াই। আমরা এই এক্স বাই ওয়াই থেকে পাইছি এগুলি, এই দুইটা সমীকরণ পরে। সুতরাং নির্ণয় ভগ্নাংশ। এখন যে এক্স এর মান এবং ওয়াই এর মান পাইলা, ওই ভগ্নাংশের মধ্যে এক্স ওয়াই যুক্ত যেটা, এটার মধ্যে মান বসিয়ে দাও। হ্যাঁ, নিচে দেখা যাওয়ার জন্য আমি একটু লেখাটা ছোট করে ফেললাম, একটু দেখো, তোমাদের যদি প্রবলেম না হয় তাহলেই হলো। এখন আশা করি নিচে সহ ভালো দেখা যায়, উপরের হেডলাইনের দেখা যাওয়ার দরকার নাই। তাহলে এই আমার মনে হয় নিচের পুরোটা এখন ভালোভাবে দেখা যাচ্ছে। হয়তো লেখাটা একটু ছোট হয়ে গেছে, এতে একটু সমস্যা নেই, তোমরা জুম করে দেখো অথবা মোবাইলটা রোটেশন দিয়া ফুল স্ক্রিনে দেখো, ঠিক আছে? তাহলে মনে হয় দেখতে আর সমস্যা হবে না। আশা করি এখন সবটাই দেখা যাচ্ছে, আমি কোনো অংশই মুছি নাই। এখন তোমরা একটু নিচেরটা দেখো। এখানে বলছিলাম এক্স এর মান যে 5 পাইছি, এই 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণের এক্স এর জায়গায় 5 বসাইলাম, মাইনাস ওয়াই এর জায়গায় মাইনাস ওয়াই থাকলো, -3 এর জায়গায় -3 থাকলো, বাকি সব ঠিক থাকলো। যেহেতু ওয়াই এর মান বের করতে হবে, মাইনাস ওয়াইটাকে বামে রেখে দিলাম, আর -3 আর এই 5টাকে এই দিকে নিয়ে গেলাম, সমান চিহ্নের ডানে যেহেতু গেছে, অতএব চিহ্নটা চেঞ্জ হয়ে -5 হয়েছে। তাহলে এই দুইটারই চিহ্ন মাইনাস মাইনাস হলো, আর সংখ্যা দুইটা যোগ হবে। একই জাতের চিহ্ন হইলে সংখ্যা দুইটা যোগ হবে। 3 আর 5 যোগ করলে 8 হইল। তাহলে -y ইকুয়াল টু -8। এখন দুই পক্ষ থেকে -1 দ্বারা গুণ করে মাইনাসটা দূর করে দিলাম, y ইকুয়াল টু 8। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি, এখন এগুলি আমরা মুছে ফেলি। আমরা এখন বোর্ডটা একটু পরিষ্কার করে নিব। সুতরাং নির্ণয় ভগ্নাংশটি সমান
x এর মান পেয়েছি 5 আর y এর মান পেয়েছি 8, তাহলে নির্ণয় ভগ্নাংশটি হলো 5/8। তাহলে আমরা উত্তর লিখতে পারি বা অ্যান্সার লিখতে পারি 5/8। অ্যান্সার লিখলাম 5/8 ভগ্নাংশটা। তাহলে এটাই হলো আমাদের এই ম্যাথের উত্তর, ঠিক আছে। তাহলে আমাদের ক খ দুইটাই হয়ে গেল। এখন আজকে তোমাদের কালকে গ্রাফটা বুঝো নাই, আমি হয়তো ধারণা করছিলাম তোমাদের গ্রাফ আগে করা আছে। গ্রাফের বেসিক থেকে আমি করাচ্ছি, আগে গ্রাফের বেসিকটা মাথায় ঢোকাই, তারপরে এই অঙ্কটা করি। তোমরা সমীকরণগুলি একটু লিখে রাখো। সমীকরণগুলি মনে হয়েছিল x মাইনাস ওয়াই ইকুয়াল টু -3, আর এটা ছিল 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ছিল। 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 ছিল। তারপরে আমি একটু বইটায় দেখে নিচ্ছি, সম্ভবত এই দুইটাই ছিল। যদি এই দুইটাই থেকে থাকে তোমরা খাতায় বা এতে দেখো সমীকরণগুলি ঠিক আছে কিনা, লেখছো কিনা আবার আমি নিজে দেখে নিই। 2x minus y equal to 2, 2x minus y equal to 2, x minus y equal to -3। এই দুইটা সমীকরণ আমি বোর্ডের নিচে লিখে নিলাম, বাকি সবগুলি মুছে ফেলতেছি। আর গতে তো আমাদের প্রশ্ন জানাই আছে, লেখের সাহায্যে সমাধান। এখন এই যে অ্যান্সার বের করছি যেটা ক্ষয়ের অ্যান্সার পর্যন্ত 5/8 পর্যন্ত যদি কেউই না বুঝে থাকো তাহলে প্লিজ দ্রুত কমেন্টসে ওকে লিখো। বুঝে থাকলে ওকে লিখো, না বুঝে থাকলে নো লিখো, অথবা বুঝি নাই লিখো, ঠিক আছে। দ্রুত লিখো না বুঝে থাকলে, তারপরে আমরা গয়ে আগাই। একটু দ্রুত লেখো কমেন্টসে। একটু দ্রুত কমেন্টসে যদি বুঝে থাকো, খ নাম্বার যদি বুঝে থাকো তাহলে কমেন্টসে দ্রুত ওকে লেখো প্লিজ। আমি তোমাদের কমেন্টস দেখে গতে আগাচ্ছি। আচ্ছা, প্রায় সবাই এই ওকে স্যার লিখেছো, বুঝেছো। এক দুইজনের কিন্তু এক্সেপশনাল হয়েছে, সে হয়তো মাঝামাঝি অবস্থানে জয়েন করেছো, তাদের ক্ষেত্রে হতে পারে। এরপরেও যদি এক দুইজন বুঝে না থাকো তাহলে আমি তোমাদের যে ফোন নাম্বার দিয়েছি সেই ফোন নাম্বারে আলাদাভাবে ফোন করো, আমি রাতের বেলায় তোমাদেরকে বুঝিয়ে দিব। 9টা 10টা 11টা বা 12টা যে সময় ফোন করো আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে চেষ্টা করব, ঠিক আছে। তাহলে আমরা এখন লেখের সাহায্যে সমাধান করার জন্য আগে আমরা গয়ের বেসিকটা করি। এই বোর্ডটা এখন আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। এই কুটিনাটি বেসিকটা গ্রাফের তোমরা একটু মাথায় ভালোভাবে ঢুকাও, তারপরে আমরা ওই ম্যাথের মধ্যে আগাই। আচ্ছা, আমি দুইটা সমীকরণই মুছে ফেলছি। যে দুইটা সমীকরণ, একটা হলো x মাইনাস ওয়াই ইকুয়াল টু -3, আর একটা হলো 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এই দুইটা সমীকরণ রেখে দিলাম একটা কর্নারে, পরে এটা আমার কাজে লাগবে যদি গ্রাফের ম্যাথটা করতে পারি গয়ের মধ্যে। এখন আসো যে আমরা যখন গ্রাফ করব তখন গ্রাফের ব্যাপারটা হলো সমতলে অবস্থিত দুইটা লাইন, দুইটা পরস্পর ছেদি রাস্তা, মনে করো এই চৌরাস্তা, লম্বভাবে ছেদ করা দুইটা রাস্তা। মনে করো এটা ময়মনসিংহ টু মহাকালী একটা রাস্তা, ময়মনসিংহ টু মহাকালী এই রাস্তা, আর এই তার খারাপভাবে মনে করো ডিয়াবাড়ি টু
দিয়াবাড়ি টু জয়নাল মার্কেট, ঠিক আছে। এই দুইটা রাস্তা পরস্পরকে লম্বভাবে হাউস বিল্ডিং সেট করছে, হাউস বিল্ডিং সেট করছে, ঠিক আছে। এই যে হাউস বিল্ডিং সেট করছে, এই ছেদবিন্দুটা হলো কি মূল বিন্দু, এটাকে আমরা মূল বিন্দু ধরি। আর এই যে ময়মনসিংহ টু মহাখালী এই রাস্তাটাকে, যেটা ভূমি সমান্তরালে আমরা চিন্তা করতেছি এনে বোর্ডে, এই রাস্তাটাকে এক্স অক্ষ ধরা হয়। এই ডানের দিকে এক্স, এনে ও, আর এটাকে এক্স ড্যাশ ধরা হয় বামের দিকে এক্স এর এটা। আর ছেদবিন্দুর উপরের দিকে খাড়াভাবে বা উল্লম্ব রেখাটাকে ওয়াই ও ওয়াই ড্যাশ ধরা হয়। আমি তোমাদের অনেক গোড়া থেকে বুঝাচ্ছি, এগুলি তো ক্লাস 6-এ তোমরা বুঝে আসছো। তারপরেও যেহেতু গত ক্লাসে তোমরা অনেকেই বলেছো, কমেন্টসে লিখেছো কিছুই বুঝো নাই, এই জন্য তোমাদের হয়তো ধরে নিলাম তোমরা গোড়ার দিকে কিছু জানো না, সেই ধরেই আমি আজকে আগাচ্ছি। কারো কারো হয়তো আগের থেকে জানা আছে, জানা থাকলেও প্রবলেম নাই, বেশি বুঝলে সমস্যা না, ঠিক আছে, কম বুঝলে সমস্যা হয়। এখন দেখো, এই যে আমরা তাহলে এই রাস্তা, এখন এই জায়গায় কোনো জায়গাকে চিনতে হইলে, মনে করো হাউস বিল্ডিংটাকে দূরের কোনো বন্ধু আগে হয়তো ঢাকা আসছে, সে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডটাকে চিনে বা হাউস বিল্ডিং চৌরাস্তাটাকে চিনে, সে বাসে আসছে, তাকে তুমি ফোনে এই তোমার স্কুলের ঠিকানাটা দিলা যে আমি এই জায়গায় আসি। কিভাবে দিলা? তুমি বললা যে সে হাউস বিল্ডিংটাকে ভালো চিনে, তাহলে হাউস বিল্ডিংটাকে ভালো চিনলে তুমি তাকে বললা তুমি হাউস বিল্ডিং নামো, মানে ও বিন্দুতে নামলো, হাউস বিল্ডিং নেমে দক্ষিণ দিকে 200 মিটার যাও, এটা 50 মিটার করে এক দাগ করে ধরলাম, এই নিল 200 মিটার, দক্ষিণ দিকে 200 মিটার, এনে 50 100 150, এটা হলো 200 মিটার, মিটারে যদি আমরা চিহ্নিত করি। পরে বলবে যে বলে দিলে যে সেইখানে গিয়ে একটা রাস্তা পাবে, পশ্চিম দিকে গেছে, সেই পশ্চিম দিকে সেখান থেকে আরো 200 মিটার যাও, এটার মাপে 1 2 3 4। এখন হয়তো বলতে পারো সে মাপবে কেমনে এই রাস্তাটা, সে মনে করে একটা গাড়িতে আসলো, তার প্রাইভেট কারে আসতে পারে, অথবা হোন্ডা নিয়ে আসলো, এইগুলিতে মিটারে বা কিলোমিটারে দাগটা আসে, তখন সে কতটুকু রাস্তা আসলো ওই মিটারের মধ্যে সে এই রিডিংটা পেয়ে যাবে, ঠিক আছে। রাস্তা মেপে মেপে ওই ফিতা দিয়ে মাইপা মেপা আসার দরকার পড়বে না, যে সে যে গাড়িতেই আসুক, প্রাইভেট কারেই হোক আর হোন্ডাই হোক, সে আসলে ওই রাস্তা তার মিটারে দেখাবে, ঠিক আছে, শো করবে। শো করলে তখন মনে করো এই আরো 200 মিটার আসলে এখানে একটা বিন্দু পালো। পরে বললা এই রাস্তার পাশে যে 5 তলা বিল্ডিংটা, সেটাই হলো উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। তাহলে দেখো, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ বা ইউএসসি সংক্ষেপে লিখি ইউএসসি, 5 তলা বড় বিল্ডিং, এই বড় এরিয়া নেওয়া যায়, বাউন্ডারি যুক্ত, এটাই হলো উত্তরা হাই স্কুল। তাহলে দেখো, তাকে চেনার জন্য দুইটা রাস্তা বরাবর তাকে করলো, এই রাস্তা বরাবর সরাসরি গেল এই বরাবর, আবার এই রাস্তাকে থেকে এই যে ও ওয়াই ড্যাশ বরাবর, আমি এটা মুছে ফেললাম ওয়াই ছাড়া, এই ও ওয়াই ড্যাশ বরাবর এইটার সমান্তরাল রেখা, এটা ঠিক সমান্তরাল রাস্তা, এই রাস্তায় আরো 200 মিটার আইসা এই জায়গাটাকে পাইলো। প্রথমে যে তুমি 200 মিটার বললা, এটা হলো এক্স এর মান, আর বললা আরো 200 মিটার আসলা, এটা হলো ওয়াই এর মান। এটা যদি 200 না হয় 300 হইতো, এটা মনে করো 300 মিটার হইলো, তাহলে 300 মিটার হলে আরো একটু দূরে আসতে হইতো, মনে করো এটা, তাহলে আমি একটা মান ধরলাম, এক্স এর মান হলো 200 আর ওয়াই এর মান হলো 300। তাহলে একটা জায়গাকে একই সমতলে যদি তুমি চিনতে চাও, তাহলে তার দুইটা স্থানাঙ্ক লাগে, একটা হলো এক্স স্থানাঙ্ক আর একটা হলো ওয়াই স্থানাঙ্ক। অর্থাৎ একটা বিন্দু অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, সেই বিন্দুটার দুইটা মান, এটা হলো এক্স অক্ষ বরাবর মান, আর এটা হলো ওয়াই অক্ষ বা ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর মান। এটাও এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল মান, আর ওয়াই এর মানটা হলো এই ওয়াই অক্ষ থেকে মান, আর ওয়াই এর মানটা হলো এক্স অক্ষ থেকে উপরে বা নিচে বা তার সমান্তরাল রেখা বরাবর, এই অক্ষ থেকে লম্ব বরাবর। এইভাবে আমরা কোন বিন্দুকে চিহ্নিত। একটা জিনিস খেয়াল রাখো, এই পৃথিবীর পৃষ্ঠটা যদি একটা সমতল হয়, আমরা আরো বড় পরিসরে চিন্তা করব, পৃথিবীর পৃষ্ঠটাকে আমরা সমতল পৃষ্ঠ ধরে
বরাবর একটা রাস্তা, ওয়াই অক্ষ বরাবর রাস্তা। এই মনে করো ময়মনসিংহ টু ও মহাখালী পর্যন্ত এই রাস্তা আমি আরো আনলিমিটেড করে দিলাম, পৃথিবীর ওই প্রান্তে পৃথিবীর এই প্রান্তে, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, উত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত টানলাম। আর পূর্ব পশ্চিমে এই নিরক্ষ রেখা বরাবর পূর্ব পশ্চিমে টানলাম। পৃষ্ঠের যে সমতল পৃষ্ঠটা ধরে নিলাম, সবটা পৃষ্ঠ সমতল বা একটা নির্দিষ্ট এরিয়াকে সমতল ধরে নিলাম, এই সমতলটা চারটা সমান ভাগে বিভক্ত হলো। এই চারটা সমান ভাগে যে বিভক্ত হলো সেই ভাগগুলিকে বলা হয় চতুর্ভাগ। এখন প্রথমে এই যে ডানের যে চতুর্ভাগটা পাইলাম, এই দিকে ওয়াই ধনাত্মক, যে জায়গায় এক্স ও ধনাত্মক ওয়াই ও ধনাত্মক সেই জায়গাটা হলো এক্স ও ওয়াই ড্যাশ ও ওয়াই। যে এই চতুর্ভাগটা পাইলাম এক্স ও ওয়াই, এই অংশটা হলো প্রথম চতুর্ভাগ, এই অংশটা হলো প্রথম চতুর্ভাগ। এই যে এই এলাকাটা, এই সমতলটা চারটা ভাগে বিভক্ত হলো, দুইটা রাস্তা দ্বারা, দুইটা পরস্পরচ্ছেদী লম্ব রেখা দ্বারা বা দুইটা অক্ষরেখা দ্বারা, একটা এক্স অক্ষরেখা আর একটা ওয়াই অক্ষরেখা। এই এক্স অক্ষরেখা ওয়াই অক্ষরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করে এই সমতলটা যে চারটা ভাগে সমান ভাগে বিভক্ত হলো প্রত্যেককেই বলা হয় চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগ হলো এক্স ড্যাশ, এটা হলো এক্স ড্যাশ ও ড্যাশ ও ওয়াই, এই অংশটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। আর এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয়, খাতায় এঁকে নাও, মাথায় যেন এটা খাতায় এঁকে নাও এবং সাথে সাথে মাথায় যেন বুঝে ভালো করে পার্মানেন্ট ড্রয়িংটা যেন মাথায় এসে যায়। এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আর এইটা হলো চতুর্থ চতুর্ভাগ। এটা হলো এক্স ও ওয়াই ড্যাশ, এক্স ও ওয়াই ড্যাশ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ। এখন এই ব্যাপারটা একটু মাথায় প্রথমে ভালোভাবে ঢুকাও, যদি আগের থেকে তোমার মাথায় না থেকে থাকে। এরপরে যদি থাকে তারপরে আর একটু লেখালেখো, এই দুইটা মান, যে কোনো বিন্দু আমি এটা শনাক্ত করছিলাম, একটু দেখাইছিলাম, দুইটা মান, একটা হলো এক্স, এক্স স্থানাঙ্ক কে বলা হয় বুঝ, এক্স স্থানাঙ্ক কে বলা হয় বুঝ। এই বুঝটাকে শুধু আমরা এক্স দ্বারা প্রকাশ করি। আর একই বিন্দুর, মনে করো একটা বিন্দু হলো এক্স ওয়াই, সবসময় এক্সটাকে প্রথমে লিখতে হয়, ওয়াইটাকে পরে লিখতে হয়। এক্স স্থানাঙ্ক বা বুঝ ইকুয়াল টু এটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়। আর ওয়াই স্থানাঙ্ক যেটা, ওয়াই স্থানাঙ্ক যেটা, এটা হলো কোটি, কোটিটা হলো ওয়াই। এখন এই যে এক্স এর মানটা, এক্স এর মান হলো ওয়াই অক্ষে, এক্স এর মানটা হলো ওয়াই অক্ষে, ওয়াই অক্ষে কত, জিরো। ওয়াই অক্ষে এক্স এর মান, ওয়াই অক্ষ রেখার মধ্যে এন সকল জায়গায় এক্স এর মান জিরো। আর ওয়াই অক্ষের ডানে ধনাত্মক, ওয়াই অক্ষের হ্যালো, হ্যাঁ আমার ক্লাসটা শেষ হইতে আরো আধা ঘন্টা লাগবে। হ্যাঁ এখন পারবো না, একটু ক্লাসটা শেষ হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এক্স স্থানাঙ্ক ইকুয়াল টু বুঝ ইকুয়াল টু এক্স, এই এক্স এর মানটা ওয়াই অক্ষে হলো জিরো, ওয়াই অক্ষে জিরো। আর ওয়াই অক্ষের ডানে ধনাত্মক, ওয়াই অক্ষের ডানে, তোমরা একইভাবে লিখে নাও, ওয়াই অক্ষের ডানে এটার মান ধনাত্মক। আর ওয়াই অক্ষের বামে ঋণাত্মক, ওয়াই অক্ষের বামে ঋণাত্মক। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা পেলাম। আর কোটি যেটা ওয়াই, ওয়াই হলো
এক্স অক্ষে 0, কোটি ওয়াই যেটা এটা হলো এক্স অক্ষে 0, কোটি ওয়াই এর মানে এই যে এক্স অক্ষ রেখা এখানে 0, উপরে ধনাত্মক নিচে ঋণাত্মক, সংক্ষেপে লিখি এক্স অক্ষের উপরে, উপরে মানে এক্স অক্ষের উপরে ধনাত্মক, নিচে মাইনাস বি, এভাবে লিখলাম। এই হলো এই ওয়াই এর মান বা ওয়াই স্থানাঙ্ক। এখন দেখো আমি এই যে বেসিকটা বুঝাইলাম, এই বেসিকটা যারা বুঝেছো তারা দয়া করে কমেন্টসে ওকে লিখো, দয়া করে খুব তাড়াতাড়ি ওকে লিখো, কারণ এটা যদি ভালো বুঝে থাকো তাহলে আগাইলে তোমাদের লাভ হবে এবং তোমরা ভালো বুঝবে। এটা না এখন তোমরা এইটা যতটুকু বোর্ডে আছে একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো, পরে আমি সামনের দিকে আগাই। আর যদি এই পর্যন্ত ভালো বুঝে থাকো তাহলে তোমরা প্লিজ কমেন্টসে ওকে লিখো, আর যদি না বুঝে থাকো তারপরে কমেন্টসে লিখো বুঝি নাই, ঠিক আছে? একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, বোর্ড ক্লিয়ার করে ফেললে, এখন বোর্ড যদি আমি বোর্ড কি ঝাপসা দেখা যায়, বোঝা যায় না, ঝাপসা কিনা, ঝাপসা থাকলে লিখো। আর বোর্ড ক্লিয়ার করতে হলে তো আমার লিখতে তো হবে, এই লিখাটা তো থাকা লাগবে আমার। এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা আবারও আমি বুঝাচ্ছি, এগুলি তো তোমাদের 7-6 করে আসার কথা। আর বোর্ড যদি নর্মালি দেখা না যায় নেটের কারণে, সেটা হলো অন্য ব্যাপার। এখন বোর্ড মুছলাম, বোর্ড মুছে ফেললে তো কিছু বোঝা যাবে না। যদি ঝাপসা দেখা যায়, ঝাপসা দেখা গেলে লিখো যে ঝাপসা দেখা যায়। আর এই যে এখন আমি আবার লিখতেছি, এই এক্স অক্ষ ওয়াই অক্ষ রেখা, ভূমির উপর লম্ব রেখা এটা হলো ওয়াই অক্ষ রেখা, আর ভূমির সমান্তরাল রেখা এটা হলো এক্স অক্ষ রেখা, এই আনুভূমিক রেখাটা হলো এক্স অক্ষ রেখা। এই এক্সটা হলো এইদিকে ধনাত্মক আর এইদিকে ড্যাশের দিকে এক্সটা ঋণাত্মক, আর এটা হলো ওয়াই, খারাপভাবে যে রাখছি দুইটা পরস্পর দিয়ে রেখা এক্স এর সাথে লম্বভাবে যে রেখাটা আঁকছি এটা হলো ওয়াই, নিচে মাঝে হলো ও, আর এটা হলো ওয়াই ড্যাশ। এখন বলতেছি এইটা হলো প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। এই যে ডানে, হাতের ডানে প্রথম উপরের দিকে যে কোণাটা, এখানে এক্স ও ধনাত্মক, এক্স ও ধনাত্মক, ওয়াই ও ধনাত্মক, এই জায়গাটা হলো প্রথম চতুর্ভাগ। প্রথমটা হলো এক্স, পরের বিন্দু এটা হলো ওয়াই, প্রথমটা এক্স পরেরটা ওয়াই। যে কোনো একটা বিন্দু স্থানাঙ্ক লিখতে গেলে প্রথমে এক্স পরেরটা ওয়াই লিখতে হয়, একটা ব্র্যাকেট দেয়া লিখতে হয়। এবং হাতের ডানে এবং উপরে, ওয়াই অক্ষের ডানে এবং এক্স অক্ষের উপরে যে প্রথম কোণাটায় যে ভাগটা পড়ছে এই সমতলের 4টা ভাগের একটা ভাগ, এইটা হলো প্রথম চতুর্ভাগ, ঠিক আছে? প্রথম চতুর্ভাগে এক্স ও প্লাস ওয়াই ও প্লাস, এই যে এক্স ওয়াই, ঠিক আছে? এতটুকু আশা করি বুঝতে পেরেছো। এরপরে এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, বাম দিকে আসবা, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বাম দিকে আসলে এইটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। এই দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস ওয়াই প্লাস, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে। আর তৃতীয়, এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আচ্ছা, আর না হয় আমি এগুলি পরে লিখতেছি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, এইটা ভালো করে আগে চিনো। এটা হলো তৃতীয় চতুর্ভাগ, এখান থেকে শুরু করবা যাত্রাটা, যাত্রাটা শুরু করে এই পর্যন্ত আসলে মাঝে যে
কর্নারটা পাবা, এটা প্রথম চতুর্ভাগ, আবার আর একটু আগাইলে এই রেখা পর্যন্ত আগাইলে এটা দ্বিতীয় চতুর্ভাগ, এখান থেকে আবার ঘড়ির কাঁটা বিপরীত দিকে আরেকটা ধাপ আগাইলে এটা হলো তৃতীয় চতুর্ভাগ। আর এরপর এটা থেকে এখানে গেলে এটা হলো চতুর্থ চতুর্ভাগ। এখন দয়া করে এতটুকু বুঝেছো কিনা এইটা একটু কমেন্টসে লিখো, যদি বুঝে থাকো ওকে লিখো, এরপরেও যদি না বুঝে থাকো তাহলে নো লিখো, বুঝি নাই লেখো। আর বোর্ডের লেখা যদি নেটের কারণে অস্পষ্ট দেখা যায় তাহলে লেখো ঝাপসা দেখা যায়, ঠিক আছে? লেখা বোঝা যায় না এটা লেখার দরকার নাই। বোর্ড যদি নেটের কারণে ঝাপসা দেখা যায় তাহলে লেখো ঝাপসা দেখা যায়। তাড়াতাড়ি আমি তোমাদের কমেন্ট দেখে এখন আগাবো। এখন আমি যতটুকু বুঝতেছি তোমরা আশা করি বুঝতে পেরেছো, প্রায় সবাই ওকে লিখছো। ওই আগের মতোই এক দুইজন এই নো লিখতেছো, কোন সেন্সে লিখতেছো বুঝি নাই, এইটা বোঝার মতো কোনো কিছুই আমি দেখছি না। যদি পরেও জয়েন করে থাকো তাহলেও বুঝা, এইটা না দেখো, এইটা এখন দেখতে যাও না, এটা রাখছি। যদি এটা মুছে ফেলি তাহলে আবার নতুন করে একে অঙ্ক করলে অনেক সময় যাবে, ওইটার দিকে না থাকাও, এখন শুধু এটাকেই দেখো, ঠিক আছে? তাহলে একটা ভূমির সমান্তরাল রেখা টানবা, এটা x অক্ষ, আর এটার উপর লম্ব হবে মাঝ বরাবর একটা খাড়া রেখা টানবা, এটা y অক্ষ। এই x অক্ষ রেখা এবং y অক্ষ রেখা যে বিন্দুতে ছেদ করছে তার নাম হলো মূল বিন্দু। এই ও হলো মূল বিন্দুকে আমরা ও দ্বারা চিহ্নিত করি, মূল বিন্দু। এখন হাতের ডানে এই যে এইখান থেকে এটা, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো ফার্স্ট প্রথম চতুর্ভাগ। এরপরে এইখান থেকে আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে এইখান পর্যন্ত আসলে এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। আর আবার এখান থেকে সামনের দিকে আরেক ধাপ আগাইলে, আরেকটা ভাগে আগাইলে এই সবটা ভাগ হলো তৃতীয় চতুর্ভাগ। এখানে গেলে এটা হলো চতুর্থ চতুর্ভাগ, ঠিক আছে? এইটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এরপরেও না বুঝলে এই আপলোড করা থাকবে তোমাদের পেজে, এটা একটু বারবার দেখো, দেখে এরপরেও যদি না বুঝো তাহলে আবার বুঝাই দিব। আমার মনে হয় না বুঝার মতো এখানে কিছুই নাই। এটা 5-এর বাচ্চাকেও যদি যেখান থেকে করাচ্ছি এতটুকু বোঝানো হয় সেও বুঝবে, কারণ এগুলি তোমরা ক্লাস 6-এ একবার করে আসছো, 7-এ একবার করে আসছো। একদম যদি নাও করে থাকো তাহলেও 8-এর বাচ্চা তো এতটা না যে এই ব্যাপারটা যে আমি 100 অক্ষ রেখা এঁকে, আমি তো প্রথম থেকেই বুঝাইলাম, এটা 6-এর বাচ্চার জন্য যে বোঝানোটা দরকার সেটাই আমি বুঝাচ্ছি, ঠিক আছে? আর 8-এর বাচ্চা হলে তো সরাসরি বিন্দু বসাইতে শুরু করতাম, যেটা কালকে করেছি। তোমরা 90%-এই কমেন্টসে লেখো কিছুই বুঝি নাই। এখন কিছুই বুঝি নাই সেই ত্রুটিটা কিন্তু তোমার কারণে, তুমি আগে হয়তো আমাদের কারণে আমরা তোমাদেরকে 6-7-এ যে সাপোর্টটা দেওয়ার কথা ছিল, বোঝার মতো যে সাপোর্টিং এলিমেন্ট দেওয়ার কথা ছিল, সেটা হয়তো আমরা তোমাদেরকে দিতে ব্যর্থ হয়ে গেছি। এই জন্য তোমরা ক্লাস 6-7-এ কিছু বুঝতে পারো না, অথবা এই চ্যাপ্টারটাকে স্কিপ করে আসছিলে, বুঝো নাই, এখন নতুন হয়ে গেছে প্রত্যেকের। যে নতুন হয়ে আমি নতুনভাবেই করাচ্ছি, এখন বোঝার কথা কিন্তু। এরপরে দেখো যে কোনো চতুর্ভাগে, এলাকাটা একটু বোর্ড তোমাদের যদি অস্পষ্ট লাগে, এই লেখা থাকলে যেহেতু অস্পষ্ট লাগে, এখন সাদা খাতা সাদা বোর্ড হইলে তো এই কোনো অস্পষ্টতা থাকবে না, একদম স্বচ্ছ দেখা যাবে, স্পষ্ট দেখা যাবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে? এখন দেখো একদম কিছুই না লিখে যদি কিছু বোঝাইতে যাই তাহলে তো কিছুই বোঝাইলাম না, ঠিক আছে? যে যদি এরকম বলে যে একটা ছাত্র পরীক্ষা দিয়ে আসছে, গার্ডিয়ান জিজ্ঞাসা করলো যে এই পরীক্ষার খাতা তোমার কি পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখে আসছো তো? হ্যাঁ বাবা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খাতায় কোনো দাগ দেই নাই। এমন যদি করো তাহলে তো আবার সমস্যা। আমি কিছুই না লিখে যদি বুঝাইতে চেষ্টা করি, এখন কি বুঝবা তোমরা সেটাই আমি বুঝি না, ঠিক আছে? এখন দেখো আমাদের বলছিলাম যে কোনো চতুর্ভাগে একটা বিন্দু বলতে এক্স ওয়াই বোঝায়। একটা বিন্দুর দুইটা মান, এটা হলো এক্স এর মান আর এটা হলো ওয়াই এর মান। এক্সটাকে প্রথমে লিখতে হয় কমা দেয়া, ওয়াইটাকে পরে লিখতে হয়।
আর এটাকে প্রথম বন্ধনীর ভিতরে রাখতে হয়, এটাকে একটা জোড়া বলে বা ক্রমজোড় বলে। ঠিক আছে, এই জোড়ার মধ্যে এখন এক্স এর মানটা কি আর ওয়াই এর মানটা কি, এইটাই আমি বোর্ডে একবার একটু লিখছিলাম, আমি এইগুলি একটু শর্ট করে দিলাম যাতে নিচের লেখাটা লিখলে তোমাদের বোর্ডের অস্পষ্টতা যেন না আসে। এক্স ইকুয়াল টু এক্স স্থানাঙ্ক, এক্স কে বলা হয় ওই বিন্দুর এই এক্স ওয়াই এর মধ্যে এক্স কে বলা হয় এক্স স্থানাঙ্ক। এক্স স্থানাঙ্কের আরেকটা নাম আছে, এটার নাম হলো ভুজ। নামগুলি চিনো। এখন যদি বলো ভুজ কি, ভুজ হলো এক্স এর মানটাই হলো ভুজ। কোন স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স এবং ওয়াই যদি এভাবে বিন্দু আকারে চিহ্নিত করি তাহলে এক্স এর মানটাকে ভুজ বলে, ওয়াই এর মানটাকে কোটি বলে। ঠিক আছে, তাহলে এক্স স্থানাঙ্ক হলো ভুজ। এখন ভুজটা কোথায় হিসাব করব, এই চিত্রের মধ্যে অক্ষরেখার উপর অক্ষের অর্থাৎ ডানে বামে, এই অক্ষরেখা থেকে ডানে বামে, তাহলে এই অক্ষরেখার মধ্যে অক্ষে, এই অক্ষে ভুজের মান 0, ওয়াই অক্ষে এক্স 0, এক্স মানে কি ভুজ 0, আর ওয়াই অক্ষের ডানে ধনাত্মক, ওয়াই অক্ষের ধনাত্মক, ধনাত্মককে সংক্ষেপে প্লাস বি দিয়ে লেখা হয় এইভাবে। আর ওয়াই অক্ষের যদি বামে এক্স এর মান হিসাব করি তাহলে সেই মানটা হবে ঋণাত্মক মান, ওয়াই অক্ষের বামে ঋণাত্মক, ঋণাত্মককে সংক্ষেপে মাইনাস বি সংক্ষিপ্ত আকারে এভাবে প্রকাশ করা হয়। এখন দেখো এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এই ভুজের ব্যাপারটা, এই ভুজের ব্যাপার এটা যদি বুঝে থাকো তাহলে একটু দয়া করে কমেন্টসে ওকে লিখো। ঠিক আছে, তাড়াতাড়ি, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর যদি বুঝে না থাকো তাহলে কমেন্টসে বুঝি নাই বা নো লিখো তাড়াতাড়ি। ওকে, সবাই বুঝেছ, সবাই ওকে লিখতেছ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ প্রত্যেকেই। তাহলে যদি বুঝতে পারো তাহলে আমি সফল। ঠিক আছে, তোমাদের কাছে সফল মিনিমাম। এই এখন এত করে এই যদি সফলতা আসে তাও আমার তেমন কষ্ট না। তোমরা এইভাবে যদি বুঝো, এত কুটিনাটি বুঝানো লাগে তাহলে বলো। এই তো কালকে তোমাদের একটা ক্লাস নিয়ে পরে কমেন্টসগুলি দেখলাম, এখন এই যে আজকে কমেন্টস দেখে দেখে পরে আগাচ্ছি, এভাবে কমেন্টস দেখে দেখে আগাইলে অনেকটা স্লো হবে। অবশ্য এইটার ক্ষেত্রে তোমরা যদি একটু রেগুলার সাথে থাকো তাহলে ইনশাল্লাহ এই স্লো বুঝাইলেও তোমাদের বুঝাটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে ওকে। তোমরা প্লিজ যারা লাইভে থাকো অবশ্যই পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে থেকো। হ্যাঁ, মনোযোগ থেকো, আশা করি প্রত্যেকেই বুঝবে। আমি এইভাবেই আগাবো, এখন স্লোলি আগাবো তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, এখন দেখো ওয়াই, তাহলে ওয়াই, এই যে এনে ওয়াই, এই বিন্দুর যে ওয়াই, এই ওয়াইটাকে বলা হয় ওয়াই স্থানাঙ্ক, ওয়াই ইকুয়াল টু ওয়াই স্থানাঙ্ক। এই বিন্দুর মধ্যে ওয়াইটা হলো ওয়াই স্থানাঙ্ক। এখন বোর্ডে আমি লিখতেছি, লেখার কারণে বোর্ড কিন্তু এখন আমি কি এটা মুছে দিব, মুছে দিয়ে পরে আগাবো? থাকলে তো সমস্যা হওয়ার কথা না, এতটুকু এই বোর্ড যদি থাকে তাহলে প্রবলেম হওয়ার কথা না। এটা হলো কোটি, তখন দুইটার সাথে কম্পারেটিভলি পার্থক্যটা করা যায়, এটা থাকুক। এই কোটির মান, কোটি হইল একশকে 0, এটার মতো, এটা ওয়াই অক্ষে এক্স জি ছিল, এটা এক্স অক্ষে, এটা রাখছি এই জন্য এটার সাথে তুলনা করে করে লিখতে পারবো, পার্থক্যটা মাথায় ঢুকাইলে তাহলে পরে মনে থাকবে তোমাদের। তাহলে এক্স অক্ষে ওয়াই 0, এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0, আর এক্স অক্ষের উপরে ওয়াই ধনাত্মক, এক্স অক্ষের উপরে ধনাত্মক, এটা লিখলাম সংক্ষেপে। আর এক্স অক্ষের মানে ওয়াই এর মান এই উপরে, এক্স অক্ষ থেকে উপরের দিকে গেলে ধনাত্মক আর নিচের দিকে আসলে ঋণাত্মক হবে। এক্স অক্ষের নিচে ঋণাত্মক,
মাইনাস বি। যদি তোমরা ক্লিয়ার বুঝে থাকো তাহলে দ্রুত কমেন্টসে ওকে লিখো, তারপরে আমি একটু আগাই। আচ্ছা, তোমাদের ঝাপসা দেখায় বোর্ড। আচ্ছা, ঝাপসা দেখা গেলে আমি একটু দেখতেছি লাইনটা কি ওকে আছে কিনা। একটা মোবাইলে আমি দেখে নিচ্ছি লাইনটা আছে কিনা। আরিয়ান, আরিয়ান, সোনিয়া, সোনিয়া এদিকে। তো দাদা শোনা, এদের কি প্রত্যেকে বল, এই বোর্ডে দেখা যাচ্ছে না, সবগুলি অফ করতে। টিভি, এই টিভির বল নেটটা অফ করতে, আর এরা যে মোবাইল কম্পিউটার চালাচ্ছে এটি অফ করতে বল তাড়াতাড়ি। ডাক দে, ডাক দে এদিকে, এনে আসতে বল। নাবিয়ান, সোনিয়া, নাবিয়ান রে কই দিকে আইতে তাড়াতাড়ি। আচ্ছা, একটু তোমরা দেখো, এখন যদি বোর্ড এখনো যদি বোর্ড ঝাপসা দেখা যায়, বোর্ডের লেখা কিন্তু আমি মুছি নাই। যদি ঝাপসা দেখা যায় তাহলে যদি ঠিক দেখা যায় তাহলে ওকে লিখো। আমি দেখি আরো এই ডিভাইস চলতেছিল তো এগুলি অফ করাইলাম, দেখি ঠিক দেখা যায় কিনা। এই একই ছিল, এই এরর ছিল না টিপিটি ছিল, ভিতরে দেখা যাবে। এটি এগুলি অফ করে দাও তো গিয়া, সব কিছু বাকি নেটেতে বের হইতে কও গিয়া। তাহলে যদি এই এখন ঠিক থাকে, এই বোর্ড যদি দেখা যায় তাহলে আমি কি এখন, তোমরা একটু বোর্ডটা দেখো, বোর্ডটা দ্রুত দেখে ব্যাপারটা বুঝে নাও বা উঠিয়ে নাও, তারপরে তোমরা পরবর্তীতে তোমরা ক্লাসটা একটু আপলোড করা থাকে সেই জায়গায় একটু দেখে নিও। আমি চাচ্ছিলাম ওমেটটা করাবো, এখন বিন্দু স্থাপন কিভাবে করবা একটু দেখো। বিন্দু স্থাপন কেমনে করবা, মনে করো আমরা যদি এইরকম একটা x অক্ষ y অক্ষ রেখা টানলাম গ্রাফ পেপারে, মাঝ বরাবর x অক্ষ রেখা y অক্ষ রেখা টানবা, তাহলে এটা তাই না, এদিকে x ড্যাশ, এটা ও চিহ্নিত করবা, এটা x, আর এটা y, ও y ড্যাশ চিহ্নিত করবা। এখন তোমাকে বলা হলো 5 2, এই 5 2 বিন্দুটা বসাবা। এই 5 2 বিন্দুটা যদি বসাইতে চাও তাহলে x এর মান 5, x এর মান 5 মানে x এর মান ধনাত্মক। ধনাত্মক হলে কি হবে, y অক্ষ থেকে ডানে 5 ঘর, একটা এনে ছোট ছোট ঘরগুলি তোমাদের গ্রাফে আছে, এই গ্রাফের আমি একটা ঘর এতটুকু দূরত্ব ধরলাম, গ্রাফের একটা ঘর এতটুকু দূরত্ব, তাহলে 5 ঘরের জন্য এটা তো 0, এটা হলো 1 নাম্বার ঘর, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। তাহলে প্রথমটা হলো এখানে x এর মান 0, পরে এখানে 1, এনে 2, এনে 3, এনে 4, এনে 5, এই 5 হইলো x এর মান, এই বরাবর 5, y এর মান কত 2, 2 হইলে প্লাস হইলে উপরে যাব, মাইনাস হইলে নিচে আসবো, তাহলে উপরে ওই রকম 2 ঘর যাব। তাহলে এই যে বিন্দুটা পাবো গিয়া, এটাই হলো 5 2 বিন্দু। এইরকম 5 2 বিন্দুটা আমরা এইভাবে বসালাম। এইভাবেই বিন্দু স্থাপন করতে। ভূমির সমান্তরাল রেখা x অক্ষ টানলা, এটার উপর খাড়াভাবে উল্লম্বভাবে একটা রেখা y অক্ষ রেখা টানলা, টানার পরে যে রেখাটা পাবা, দুইটা রেখা পরস্পরকে ছেদ করবে, সেই ছেদবিন্দু y ধরলা, এরপরে একটা ঘরকে এক একক ধইরা
ওই 5 এককের জন্য 5 ঘর যাবা, আর এক্স এর মান যদি ধনাত্মক হয় তাহলে ওয়াই অক্ষ থেকে ডানের দিকে 5 ঘর যাবা, 5 ঘর গিয়া পরে ওয়াই এর মানটা দেখবা। ওয়াই এর মান যদি প্লাস হয় তাহলে সেইখান থেকে যত সংখ্যা থাকবে তত ঘর উপরে যাবা, আর মাইনাস হলে তত ঘর নিচে যাবা, গিয়ে যে বিন্দুটা পাবা সেটাই হলো 5 2। ঠিক আছে, এখন তোমাকে বলা হলো আরেকটা বিন্দু বসানোর জন্য বলা হলো, এটা এই চতুর্ভাগে না, আমি একটা বিন্দু দিলাম, এটা পরে আরেকটা বিন্দু নিলাম, মনে করো -6 4। দেখো -6 4, এই -6 4 এর মধ্যে x এর মান মাইনাস, x এর মান যদি মাইনাস হয় তাহলে y অক্ষ থেকে বাম দিকে আসতে হবে। তাহলে x এর মান মাইনাস হলে 1 ঘর বাম দিকে 6 ঘর আসতে হবে, 1 2 3 4 5 6, এই 6 ঘর আসলাম। পরে y এর মান 4, y এর মান 4 হলে সেখান থেকে উপরের দিকে 4 ঘর যাইতে হবে। তাহলে সমান দূরত্ব সমান ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। তোমরা কাছে একটা গ্রাফ পেপার নিয়ে বসবে, যদি আমরা এই গ্রাফের অঙ্কগুলি করি তাহলে গ্রাফ পেপার নিয়ে এইরকম বিন্দুগুলি বসাইতে চেষ্টা করবে। তাহলে এটার মান হলো -6 4, এই বিন্দুটা পাইলাম। আর যদি এরকম থাকে পরে একটা বিন্দু, মনে করো -7 +7 -5 এরকম থাকে। দেখো x এর মান +7, x এর মান 7 হইলে এখান থেকে ডান দিকে যেতে হবে, এই পর্যন্ত 5 6 7, আর y এর মান হলো -5, তাহলে নিচের দিকে আসতে হবে। y এর মান যখন মাইনাস হবে এই x পর্যন্ত গিয়ে x এর মান নিয়ে পরে y এর মান মাইনাস হলে নিচে আসবে, আর প্লাস হইলে উপরে যাবে। তাহলে নিচে 5 ঘর আসতে হবে, 1 2 3 4 5, এটা হলো 7 -5। আর যদি x এর মান -3 y এর মানও -3 হয় তাহলে x এর মান -3, তাহলে x এর মান বাম দিকে 1 2 3, 3 ঘর বামে আসতে হবে, 1 2 3, আর y এর মানও মাইনাস, তাহলে নিচের দিকে আসতে হবে 1 2 3, তাহলে এটা হলো -3 -3। এই যে বিন্দু বসানোর যে ব্যাপারটা, এটা একটু দেখো তোমরা এখন বুঝতে পেরেছো কিনা। এইগুলি ক্লাস 6 7 এ করানো হয়েছে, যদি না করে থাকো স্কিপ করে থাকো, এখন আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে কমেন্টসে ওকে লিখো, আর বোর্ড যদি নেটের কারণে ঝাপসা দেখা যায় তাহলে ঝাপসা লিখো, আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওকে লিখো। একটু প্লিজ তাড়াতাড়ি কমেন্টসে লিখো। ওকে, থ্যাংক ইউ অল। তাহলে তোমরা আশা করি বুঝতে পারতেছ, এবং তোমাদের এই বোঝার থেকে এখন আমি যদি আগাইতে চাই তাহলে একটু দেখো, আমার যে ক্লাসের টাইমিং অনেকক্ষণ হয়েছে, তোমরা যদি ধৈর্য সহকারে আরও থাকতে চাও তাহলে বলো, কমেন্টসে লিখো যে আরও করতে চাও, আর যদি করতে না চাও তাহলে ন লিখো। আরও যদি করতে চাও তাহলে আমি এই গ নম্বর ম্যাথটা করাবো। গ নম্বরের ম্যাথটা তোমাদেরকে বুঝিয়ে করে লেখাইতে গেলে আরও প্রায় 20 মিনিট থেকে 30 মিনিট যাবে। যদি করতে চাও ইয়েস লিখো, না করতে চাইলে নো লিখো। তাহলে আমি শেষ করব, একটু কথা বলি। আচ্ছা, এখন এই তোমাদের কমেন্টস দেখে মনে হচ্ছে তোমরা এই 80% স্টুডেন্ট ওকে বলতেছ, আর
20% স্টুডেন্ট নো লিখতেছো। এখন আমি কোন দিকে আগাবো বুঝতেছি না, পরে যদি আবার আগাই, এটা আগাইতে গিয়ে যারা নো লিখতেছো তারা মনোযোগই দিবা না, তো কিছুই বুঝবা না, পরে আবার বা থাকবাও না লাইনে, তাহলে আবার কমেন্টসে লিখবা স্যার কিছুই বুঝি নাই কি পড়াচ্ছেন। ঠিক আছে, এরকমটা যদি হয় তাহলে যেহেতু সময় অনেকক্ষণ হয়েছে, আর একটা জিনিস শর্টলি আমি বুঝাচ্ছি, এইটা আর 2-3 মিনিট সময় না আজকে শেষ করি, কারণ বাকি অংশটা বুঝতে গেলে তোমাদের এগুলি একটু প্র্যাকটিস করে 7-এর বইটাও লইবা, 7-এর বইয়ে গ্রাফের বিন্দু বসানোর ব্যাপারটা ক্লিয়ার করবা, 6-এর বইটাও যদি থাকে তাহলে ওইটার মধ্যে যদি গ্রাফ থেকে থাকে তাহলে পড়বা। মিনিমাম 7-এর বইটা না এই বিন্দু স্থাপনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে নিবা, গ্রাফ পেপার তোমরা কালেক্ট করে নাও, তারপরে আমি আগাই। আরেকটা জিনিস মনে রাখো, আমি যে তোমাদের দুইটা সমীকরণ পাইছিলাম এটা লিখে রাখছি, এই সমীকরণগুলি x এর মান, y এর মান, এগুলি যদি আমরা গ্রাফে যাই, এগুলি থেকে বিন্দু বের করতে হয়, যে যেমন x - y = -2 -3, এই যে আমরা সমীকরণটা পাইলাম, এটা কি যদি আমরা কয়েকটা বিন্দু নেই, এই সমীকরণ থেকে 3টা 4টা 5টা 10টা যত বিন্দুই নেই না কেন, এই 2-3টা বিন্দু বের করে 3টা বিন্দু বের করে যদি পর্যায়ক্রমে যোগ করি, সব সময় সরল রেখা পাবো। কখন? x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1। যখন এই x এর পাওয়ার এবং y এর পাওয়ার 1 হবে, তোমাদের 1ই হবে, তোমাদের ক্লাস 8 পর্যন্ত x এর পাওয়ার y এর পাওয়ার 1 হবে, এর বাইরে কোনো সমীকরণের লেখো আঁকতে বলবে না, কারণ এইটা আঁকতে তোমাদের করাইতে গিয়াই আমি কালকে তোমাদের না বোঝার যে অবস্থা দেখলাম, আমি তো হতবাক হয়ে গেছিলাম যে আমি এদেরকে বুঝাইলাম, একটু স্পিড দিয়ে বুঝাইতে গেলে গিয়া এই করুণ অবস্থা হইলো কেন বুঝলাম না। ঠিক আছে, তারপরে এখন এটা সরল রেখা হবে, এটা থেকে 3টা বিন্দু বের করে যদি আমরা গ্রাফ আঁকি তাহলে এই গ্রাফটা একটা সরল রেখা হবে। আর 2x - y = 2, এটাও যদি গ্রাফ আঁকি, এটার থেকে 3-4টা বিন্দু বের করে যদি আমরা একটা গ্রাফ আঁকি তাহলে এটা থেকেও একটা সরল রেখা পাবো। তোমাদের সরল রেখার বাড়তি কিছু নাই, 9-এ 10-এ উঠো, পরে এই গ্রাফ তোমরা এখন অবহেলা করে প্লিজ 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 বলছি, তোমরা এই গ্রাফকে আর কোনোতেই স্কিপ করো না, তাহলে 9-10-এ বেশ ঝামেলায় পড়বে। ম্যাথে, ফিজিক্সে, এইরকম বিভিন্ন জায়গায়, হায়ার ম্যাথে, ত্রিকোণমিতিতে, অন্য ফাংশন অনেক, এই গ্রাফের ব্যাপারটা অনেক মাথায় রাখতে হবে। আর তোমাদের এতে তো গ্রাফ আছে, ওই পরিসংখ্যানেও তো গ্রাফ আছে, তাহলে ওই ব্যাপারগুলি অবশ্যই ক্লিয়ার করতে হবে। আমাদের ওই চিত্রটা অনেক কষ্ট করে আঁকছিলাম গ নাম্বার অঙ্কটা করার জন্য, কারণ এই চিত্র বোর্ডে আইকে করানো, গ্রাফ বোর্ড, কারণ গ্রাফ বোর্ড এই করোনার যুগে এই নর্মাল বোর্ডও বাজারে খুঁজে পাওয়া টাফ হয়ে যায়, প্রপার বোর্ড, ভালো বোর্ড, কারণ ফ্যাক্টরি টেক্টরি এগুলি সব বন্ধ হয়ে গেছে, স্কুল বন্ধর সাথে সাথে স্কুল সংক্রান্ত ফ্যাক্টরিগুলিও আস্তে আস্তে একটু বন্ধ হয়ে গেছে, এখন আমরা আসলে বিপদে আছি। ঠিক আছে, তোমরা এইভাবে আইকে বুঝাইতে হবে। আচ্ছা, গ্রাফের এই ম্যাথটা আমি কালকে শুধু এই সিঙ্গেল একটা ম্যাথ, গ্রাফ সংক্রান্ত ম্যাথ বই থেকে আগে বুঝাইনি, আর এটা আমি করায় ফেলবো, লেখার ধরনটা এ করো, আর তোমরা একটু গ্রাফ পেপার কালেক্ট করে রাখো, অবশ্যই যেন পরবর্তীতে তোমরা গ্রাফটা করাইলে সাথে সাথে একে একে বুঝে বুঝে করতে পারো, এবং 100% মনোযোগ দেবা, নট কনভারসেশন, পরস্পরের সাথে কমেন্টস লিখে একজন আরেকজনের খোঁজ খবর নেওয়ার দরকার নেই, কনভারসেশনে থাকার দরকার নেই, এটা পূর্ণ আগ্রহ এবং মনোযোগ সহকারে বুঝতে হবে, বুঝলে আশা করি বোঝা সমস্যা হবে না। আর তোমরা এই ক্লাসটা যদি প্রত্যেকেই বুঝে থাকো, তোমাদের কাছে হয়ে থাকে, তাহলে বুঝতেছো তোমাদেরই প্রচুর ঘাটতি ছিল, কারণ তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেক স্টুডেন্ট আছে, এদেরকে ইচ্ছা করলে শেয়ার করে তাদেরকে করতে পারো, তারা যেন এই ক্লাসটা করে তারা যদি কিছু উপকৃত হয়, তাহলে তোমার জন্য এই মানে আল্লাহর পক্ষ থেকে মঙ্গল আসবে। আর তোমরা এটা শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবী, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই থাকুক না কেন, প্রত্যেকে শেয়ার করে দিও। আর নিজের আত্মীয় স্বজন, গ্রামের বাড়িতে, দেশে, বাংলাদেশের যে কোনো জায়গায় থাকুক না কেন, বন্ধুদের কাছে শেয়ার করো, তাহলে তারা যেন উপকৃত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এই পর্যন্তই রাখলাম, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।